চলার পথ এখনো অনেক বাকি, তাই আমরা রোড ট্রিপ নিয়েই থাকি। কলকাতা থেকে বেরিয়ে খুঁজে নেব আবার কোনো নীড়। তাহলে চলুন পাড়ি দিই বোধগয়া, গয়া ও রাজগীর। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলুন তবে আজকের পর্বে কলকাতা থেকে বোধগয়া রোড ট্রিপ দেখাই। তো আবার রাতের রাস্তা ধরে ফেলেছি আমরা। অনেকে বলবেন যে রাতে কেন যান, এটা একটা অভ্যেস, একটা নেশা। আগেই বলেছি, আমাদের মতো চাকুরিজীবী মানুষদের রাতে গেলে সময়টা অনেকটা বড় ব্যাপার, সময়টা বাঁচে বেশ, মানে একটা গোটা দিন বেঁচে গেল। হ্যাঁ, রাতে একটু কষ্ট হয়, তারপরে গিয়ে একটু স্ট্রেন তো পড়েই। তবেই একজন দাদা খুব ভালো বলেছিলেন, রক্তের জোর এখনও সেটা আছে। তো সেই জোরেই যতদিন পারি টানি। দক্ষিণেশ্বরের ব্রিজটা ক্রস করে যথারীতি অভ্যেস মতো বাঁদিকে টোলটা আমরা ধরলাম না। আমরা একটু কিপটে প্রকৃতির মানুষ, তো তাই ওটা ধরলাম না। ওই 75 টাকা বাঁচিয়ে ফেললাম, আলটিমেট 75 টাকা বাঁচিয়ে এই সামনে গিয়ে ওয়াই চ্যানেলে পড়বো। গুগল ম্যাপ এখন সময় দেখাচ্ছে পৌঁছাতে লাগবে সকাল 7টা 11 মিনিট। 458 কিলোমিটারের রাস্তা, এখন সময় হলো রাত্রি 10টা 22। আমরা এই 14 কিলোমিটার আসলাম বাড়ির থেকে, সোমনাথদের তুলে গলিগালার মধ্যে দিয়ে ঘুরে ফিরে আসলাম আমরা। তো এই হচ্ছে, এখন অন্ধকারে হয়তো সবাইকে দেখা যাচ্ছে না, এই হচ্ছে আমাদের ফুল টিম। এই হচ্ছে সোমনাথবাবু, আর পিছনে আমাদের সবাই মহিলাকুল বসে আছে। আজকে আমরা কোথায় যাচ্ছি? ও কোথায় যাচ্ছি তো বলিনি এখনো। তাহলে আজকে আমরা যাচ্ছি বোধগয়াতে। সবাই রেডি নাইট ড্রাইভের জন্য। বাড়ির থেকে বেরিয়েছি রাত্রি 9:30টার সময়। সবাইকে তুলে নিয়ে এই আবার সামনে ওয়াই চ্যানেল ধরে ফেললাম। বাঁদিকে খড়গপুর আর সোজা চলে যাচ্ছে দিল্লি। চলুন এই রাস্তা ধরেই আমরা এগোতে থাকবো। বোধগয়ার যে বুদ্ধ মন্দির আছে সেটা এখান থেকে 457 কিলোমিটার। এখানে দাঁড়িয়ে পড়লাম পেট্রোল ভরতে, ট্যাঙ্কটা ফুল করে নিই। বাড়ির থেকে ঠিক 20 কিলোমিটারের মাথায় বাঁদিকেই পড়লো এইচপির পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পের একটু পরেই ডানকুনি টোল। আজকে জানি না কি অনিবার্য কারণবশত আজকে রাস্তায় প্রচুর ট্রাকের জ্যাম আছে। ফুল ট্যাঙ্ক তেল ভরার পরে কিছুটা এগোনোর পরেই, এই 1-1.5 কিলোমিটার এগোনোর পরেই পড়লো ডানকুনি টোল প্লাজা। আজকে একটু ট্রাকের জ্যাম বেশি আছে, আগেই বললাম। এখন সময় 10টা 45। এখান থেকে আমাদের আর যেতে হবে 450 কিলোমিটার, সময় লাগার কথা 8.5 ঘন্টা। এবার রাস্তার কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিই। কলকাতা থেকে বর্ধমানের কিছু আগে অবধি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের কাজ চলছে। 4-ওয়ে লেন থেকে 6-ওয়ে লেন হচ্ছে, তাই রাস্তার কন্ডিশন বেশ কিছুটা খারাপের দিকে। 1 থেকে 2 কিলোমিটার যেতে না যেতেই বারবার ডাইভারশন পাবেন আপনারা। সেক্ষেত্রে সময় বেশ কিছুটা বেশি লাগবে, এই প্রায় 80 থেকে 90 কিলোমিটার রাস্তায়। এই NH-19 কলকাতাকে দিল্লির সাথে কানেক্ট করছে। এর আগের নাম ছিল NH-2 এবং এটি গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল প্রজেক্টের অংশ। NH-19 এর জেনারেল স্পিড লিমিট 100 কিলোমিটার পার আওয়ার ফর LMV। LMVর ফুল ফর্ম হলো লাইট মোটর ভেহিকেল, মানে হ্যাচব্যাক, সিডান বা SUV গাড়িগুলোকে LMV বলা হয়। ট্রাক বা বাসের স্পিড লিমিট 80 কিলোমিটার পার আওয়ার, আর 2 হুইলারের স্পিড লিমিট 80 কিলোমিটার পার আওয়ার। তবে NH-19 এর বিভিন্ন জায়গায় স্পিড লিমিট বিভিন্ন। এরকম জায়গাও আছে যেখানে স্পিড লিমিট 120 কিলোমিটার পার আওয়ার, আবার এরকম জায়গাও আছে যেখানে স্পিড লিমিট 80 কিলোমিটার পার আওয়ার। তবে এই রাস্তায় 100 কিলোমিটার পার আওয়ারে গাড়ি চালানো বেশ মুশকিলের, কারণ এই রাস্তায় ট্রাফিক প্রায় সবসময় বেশি থাকে। বর্তমানে কলকাতা থেকে বিহারের শেষ অবধি কোথাও স্পিড সেন্সিং ক্যামেরা ইনস্টল করা হয়নি, তবে খুব শীঘ্রই দুর্গাপুর, আসানসোল, ঝাড়খণ্ড এবং বিহারের বেশ কিছু জায়গায় স্পিড সেন্সিং ক্যামেরা ইনস্টল করা হবে। ওভার স্পিডিংয়ের চালান জেনারেলি হাইওয়েতে প্রথমবারে 1000 টাকা এবং দ্বিতীয়বারে 2000 টাকা। LMVর জন্য, বাস বা লরির জন্য সেটি 2000 টাকা এবং 4000 টাকা যথাক্রমে। সময় হয়ে গেল 11:50। আমরা চলে আসলাম প্রায় 89 কিলোমিটার। শক্তিগড় ফ্লাইওভারের উপর থেকে আমরা যাচ্ছি। এখান থেকে এখনও 384 কিলোমিটার পথ আমাদের যেতে হবে। সময় লাগবে 7 ঘন্টা 2 মিনিট। গুগল একটু সময় আপডেট করেছে, তবে আমার গাড়ির প্রতি পূর্ণ আস্থা রেখে বলছি আমরা মোটামুটি যা এক্সপেক্টেড 6টার মধ্যে পৌঁছে যাব। ফলে 1 ঘন্টা একটু ঘুমোনো যাবে। এখন আমার ঘুমটা একটু পেয়ে বসে তো মাঝে সাঝে, বয়স বাড়ছে তো কি করব বলুন দাদা। আমাদের লাস্ট যে টোল প্লাজা পেরোলাম, সেই টোল প্লাজার পর থেকে রাস্তাটা বেশ ভালো হয়ে গেল। এই দেখতে দেখতে আমরা চলে আসলাম বর্ধমান। এখন সময় রাত্রির 12:02 মিনিট। আমরা প্রায় 107 কিলোমিটার রাস্তা, 107 কিলোমিটার রাস্তা চলে আসলাম বাড়ি থেকে এই অবধি। এখনও আমাদের যেতে হবে
366 কিলোমিটার, সময় লাগার কথা 6 ঘন্টা 45 মিনিট। রাতের আধারে বোধগয়ার পথে আজকের অভিজ্ঞতা বেশ অনন্য। রোড ট্রিপ যদি শর্ট হয় আর রাস্তায় যদি ট্রাফিক কম থাকে তাহলে সময়ের বেশ কিছুটা আগেই পৌঁছে যাওয়া যায় গন্তব্যে। সেক্ষেত্রে আবার বিপদ, ভোর ভোর বোধগয়া পৌঁছলে হোটেলের রুম পেতে খানিক অসুবিধা হয় তো বটেই। তাই এরকম কন্ডিশনে আমার আবার বেশ ঘুম ঘুম পায়। তাই সময় বুঝে রাস্তার 3 জায়গায় পেট্রোল পাম্পে গাড়ি দাঁড় করিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ঘুমালাম। একবার নয়, 3 বার। ভাবতেই কি আনন্দ হচ্ছে। রাজস্থান রোড ট্রিপের সময় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরার আগেও সেম কেস হয়েছিল। রাজস্থান রোড ট্রিপ দেখা হয়নি তাহলে বাদ দিন। যাই হোক, এবার আসি কলকাতা থেকে বোধগয়া এই সম্পূর্ণ 470 থেকে 490 কিলোমিটার রোডের স্টেট ওয়াইজ ব্রেকআপে। আমাদের পশ্চিমবঙ্গে পেরোতে হবে প্রায় 208 কিলোমিটার রাস্তা। তারপর আসবে ঝাড়খণ্ড, সেখানে পেরোতে হবে 200 কিলোমিটার রাস্তা। তারপর বিহারে ঢুকে পড়বেন এবং বোধগয়া যেতে আর মাত্র 70 থেকে 80 কিলোমিটার রাস্তা যেতে হবে। তার মধ্যে 10 কিলোমিটার মতো NH-19 দিয়ে যেতে হবে এবং ধোবি থেকে ডান দিকে ঘুরে বাকি 70 থেকে 75 কিলোমিটার রাস্তা NH-83 দিয়ে যেতে হবে আপনাদের। প্রতি রোড ট্রিপের মতো এই রোড ট্রিপেও বলবো, রাতে গাড়ি ড্রাইভ করলে বড় পেট্রোল পাম্প অথবা টোল প্লাজার ঠিক আগে বা পরে দাঁড়াবেন। রাস্তার বাকি কোথাও দাঁড়াবেন না কিন্তু, তাহলে যে কোনো মুহূর্তে জীবনে নেমে আসতে পারে বড়সড় বিপর্যয়। স্ক্যাম আজকাল খুবই প্রচলিত একটি শব্দ, কম বেশি প্রায় সবাই সেটার সাথে পরিচিত। তাই নতুন করে আবার তার সাথে যোগাযোগ করতে না চাইলে দয়া করে কাউকে লিফট দেবেন না। বিশেষত কোনো নারী বা রমণী হাত দেখিয়ে লিফট চাইলে গাড়ির ব্রেক প্যাডেল খুঁজে না পেয়ে অ্যাক্সিলারেটর প্যাডেলে চাপ বাড়িয়ে দিন আরও কিছুটা, ব্যাস তাহলেই কেল্লা ফাতে। এখন রাত 3:42 বাজে। ঝাড়খণ্ডে দাঁড়ালাম একটু পেট্রোল ভরতে, কারণ এরপরে বিহার ঢুকে যাবে। বিহারে পেট্রোলের দামটা অনেকটা বেশি, এই মুহূর্তে 106 টাকারও বেশি। ঝাড়খণ্ডে 98 টাকা 69 পয়সা। এই যে আপাতত তেলটা ভরে নিই। মাঝখানে আবার একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে 40 মিনিট ঘুমিয়েও নিয়েছি, তাতেও অনেকটা রাস্তা চলে এসেছি। রাস্তা মোটামুটি খালি এখন এই মুহূর্তে। আশা করি 6:30 পৌনে 7টায় পৌঁছে যাব। অনেকেই গাড়ির সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান কমেন্ট করে। তাই এবার থেকে প্রতিটি রোড ট্রিপেই গাড়ির সম্বন্ধে কিছু ডিটেলস থাকবে আমাদের ভিডিওতে। প্রথম, আমাদের মারুতি সুজুকি ব্রেজার পেট্রোল ট্যাঙ্কের সাইজ 48 লিটার, তবে অয়েল মিটারের কাটা শেষ দাগ ব্লিঙ্ক করার 10 থেকে 15 কিলোমিটার পরও পেট্রোল ভরে দেখেছি 41 লিটারের বেশি যায় না অটো কাটে। দ্বিতীয়, ব্রেজার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 198 mm, মানে যথেষ্ট ভালো। এই গাড়ি নিয়ে লাদাখ ট্যুরও করা যায় আরামসে। তৃতীয়, ব্রেজার সিটিং ক্যাপাসিটি 5 হেড, কিন্তু লং ড্রাইভে অতি অবশ্যই 4 জনের বেশি যাবেন না। পিছনে 3 জন বসে 500 কিলোমিটারের বেশি ট্রাভেল করা খুবই মুশকিলের। চতুর্থ, নিউ ব্রেজার ইঞ্জিন ক্যাপাসিটি 1462 সিসি, মানে 1.5 লিটার বলা যেতে পারে। পাওয়ার 101.64 bhp at 6000 rpm এবং 136.8 Nm টর্ক at 4400 rpm। পঞ্চম, ব্রেজা সিটিতে মাইলেজ দেয় 12 কিলোমিটারের আশেপাশে উইথ এসি। হাইওয়ে মাইলেজ গড়ে 15 কিলোমিটার পার লিটার উইথ এসি এবং এক্সপ্রেসওয়েতে মাইলেজ গড়ে 12 কিলোমিটার পার আওয়ার উইথ এসি। ব্যাড হিলি এরিয়াতে মাইলেজ 8-এও ড্রপ করতে দেখেছি আমাদের লাস্ট অফবিট নর্থ বেঙ্গল সিরিজে। আমাদের এটা ব্রেজা ZXi স্মার্ট হাইব্রিড মডেল। ষষ্ঠ, আমাদের ZXi মডেলের টায়ার সাইজ 215/60 R16, তাই ব্রেকিং খুব ভালো। সাথে সেফটি ফিচার্সের মধ্যে ABS EBD তো আছেই, সাথে ডুয়াল এয়ারব্যাগও আছে। সপ্তম, এসি কুলিং ক্যাপাসিটি খুবই ভালো, থ্রটেল রেসপন্স ঠিকঠাক, স্টিয়ারিং ফিডব্যাক বেশ চমৎকার। এবার আবার রাস্তায় ফিরি। আবার 5:15টার সময় একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম, বিহার বর্ডারের ঠিক আগেই, জাস্ট আগেই 100 মিটার আগে বাঁ দিকে ইন্ডিয়ান অয়েলের। সেখানে আবার 1 ঘুম দিয়ে নিলাম। 1 ঘুম দিয়ে ঠিয়ে এই এখন আলো ফুটেছে এবং আমাদের বাকি আর ঠিক 50 কিলোমিটার, 1 ঘন্টা সময় লাগার কথা, তার মানে 7টা। সামনের ধোবি নামের জায়গা থেকে আমরা NH-19 ছেড়ে দেব এবং NH-83 ধরে নেব। এই NH-83, যার আগের নাম ছিল NH-22, কানেক্ট করছে পাটনা, বোধগয়া এবং গয়াকে NH-19 এর সঙ্গে।
আগে যেই হাইওয়ের নাম ছিল NH-83 সেটা তামিলনাড়ুতে ছিল এবং কানেক্ট করত কোয়েম্বাটোর ও তিরুচিরাপল্লীকে। তবে NH এর নামকরণ বা নম্বরীকরণ সব বদলে গেছে। তো তাই আমাদের মতো সাধারণ মানুষরাও মাঝে সাঝে গুলিয়ে ফেলে। যাই হোক, NH-22 বা NH-83 যাই বলুন না কেন, এর স্পিড লিমিট 100 km/h ফর LMV, টু হুইলারের জন্য 80 km/h এবং ট্রাক বা বাসের জন্য 80 km/h। দেখতে দেখতে আমরা চলে আসলাম ঠিক 454 কিলোমিটার। এই 454 কিলোমিটার পর NH-19 আমরা ছেড়ে দেব। এই যে বাঁ দিক থেকে দেখতে পাচ্ছেন, এই আমরা NH-19 ছেড়ে দিলাম। এখন সময় হলো সকাল 6:20। এখান থেকে আমাদের হোটেল মারিয়া ইন্টারন্যাশনাল, তার দূরত্ব 22 কিলোমিটার মাত্র। রাস্তাটা এই তলা থেকে গিয়ে ডান দিকে ঢুকে যাবে NH-22-তে। এই যে ডান দিকে কাট, এই ঢুকে পড়লাম NH-22-তে। এই রাস্তা ধরে সোজা আমরা যাব 22 কিলোমিটার। এখান থেকে সময় লাগার কথা এই প্রায় 25 মিনিট মতো, তাও 7টার আগে পৌঁছে যাব আমরা। এই NH-22 টোটাল লেন্থ 416 কিলোমিটার, যার মধ্যে বিহারে আছে 290 কিলোমিটার এবং ঝাড়খণ্ডে আছে 126 কিলোমিটার। এই আমরা NH-22 ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে গয়ার রাস্তায় ঢুকে পড়লাম। এখান থেকে আমাদের হোটেল মারিয়া ইন্টারন্যাশনাল আর 3.3 কিলোমিটার, 10 মিনিট মতো সময় লাগবে। এখন সময় হলো সকাল 6:30। ফ্লাইওভারের উপর দিয়ে সোজা চলে গেলে পাটনা চলে যাবেন। আর এই যে দেখাচ্ছে ডান দিকে বোধগয়া। আমরা আপাতত এই দিকে ঢুকবো না, হোটেলের দিকে ঢুকবো। গুগল আরও সামনে থেকে দেখাচ্ছে। আজকের জার্নি এখান থেকেই শুরু করব। তার আগে হোটেলে ঢুকে একটু ফ্রেশ হই। এই এরকম রাস্তার ভিতর থেকে আমরা চলে আসলাম আমাদের আজকের গন্তব্য হোটেল মারিয়া ইন্টারন্যাশনালে। এই হচ্ছে হোটেলটা। সামনেই গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে। এই গেট থেকে ঢোকার পরে এটা হচ্ছে ইনাদের লবি এরিয়া। হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বসার জায়গা আছে, সিটিং এরিয়া আছে, উপরে জায়গাগুলো ডিজাইনটা বেশ ভালো। এই সামনে হচ্ছে রিসেপশন, আর রিসেপশন থেকে বেরিয়ে এই সাইডেও জায়গা আছে। এখানে লিফটও আছে, তবে আমাদেরটা ফার্স্ট ফ্লোরে। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই সিঁড়ি দিয়ে ওঠার পরে দু সাইডে রুম। আমাদের 107 নম্বর, এটা ডবল বেড। এই হচ্ছে আমাদের 108 নম্বর রুম। এটা হচ্ছে ট্রিপল বেডরুম। এখানে একটা ট্রিপল বেড আছে, একটা এসি, উপরে ফ্যান, ফল সিলিং করা, ডিজাইনটা এরকম। এখানে একটা চেয়ার, একটা টেবিল আছে, সামনে জিনিসপত্র রাখার টেবিল, টিভি। এখানে এই মিরর আছে, আর এখানে একটা কাবার্ডও আছে। এখানে একটা ফুল কাবার্ডও আছে। আপাতত রুমের সব লাইট জ্বালানো হয়নি। আর এই হচ্ছে এর ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড। ওয়াশরুমটা বেশ মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ, বেশ ভালো সাইজের ওয়াশরুম। মিক্সার কল আছে, এখানে বেসিন, আবার হেয়ার ড্রায়ার আছে। এই হচ্ছে রুমটা, এটা ট্রিপল বেডরুম। এই হচ্ছে টোটাল ওয়াকিং এরিয়াটা, মানে রুমের জায়গাটা। দু সাইডে রুম আছে। সেখান থেকে বেরিয়ে আসলে এই বাঁ সাইডে সুন্দর গম গাছ লাগানো। হ্যাঁ, এইগুলো কিন্তু গম চাষ হচ্ছে, ধান নয়। এই সাইডে ধান চাষ হচ্ছে। এরকম পুরো ধানি জমি, গমের জমি, মানে ফসলি জমি দু সাইডে। বেশ ভালো দৃশ্যটা, বেশ ভালো, পুরো সবুজের সমারোহ। আর সাইডে প্রচুর মন্দির আছে। এই যে মনেস্ট্রিটা দেখতে পাচ্ছেন, কি মনেস্ট্রির নাম আমি জানি না, এখন গিয়ে দেখতে হবে। এই সাইডে একটা মনেস্ট্রি আছে। এই সাইডে মনেস্ট্রিটা দেখা যাচ্ছে না, একটু এই সাইডে। খুব ভালো জায়গাটা। আমরা আজকের দিনটা থাকবো এই হোটেলে। 7টায় ঢুকলাম। একটু বলে দিই হোটেলটা সম্বন্ধে। হোটেলটা ভালো, পরিষ্কার, ছিমছাম, কোনো অসুবিধা নেই। মানে চাইলে এই হোটেলে আপনারা বোধগয়াতে এসে থাকতেই পারেন। তবে আমরা সকাল 7টায় ঢুকে গেছি, তার জন্য আর্লি চেকিং হয়, তার জন্য হাফ ডের পয়সা লাগে, সেটা আমাদের থেকে নেয়নি। কিন্তু আমাদের দুটো রুম দেয়নি, আমাদের একটাই রুম দিয়েছে, ট্রিপল বেডরুম যেটা দেখলেন সেটাই দিয়েছে। তো ট্রিপল বেডরুমে আপাতত আমরা গুতোগতি করে 5 জন ফ্রেশ হয়নি। আর এই হচ্ছে আমাদের আরেকটা রুম। এখানে দেখুন প্রপার 3টে বেড আছে। সকালে যে রুমটা দেখলেন ওটার ভাড়া 1800 টাকা। আর এই যে এটা ট্রিপল বেডরুম, এই ট্রিপল বেডরুমের ভাড়া হচ্ছে গিয়ে 2500 টাকা। 3 জন থাকলে 2500, 2 জন থাকলে কিন্তু 1800ই। এখানেও সেম অ্যামিনিটিস, ফ্যান আছে, এসি আছে, সেম ডিজাইন, টিভি,
শুধু এখানে ওই টেবিল চেয়ারের বদলে একটা এক্সট্রা খাট অ্যাড করা হয়েছে, আর ওখানেও দুটো খাট একসাথে ছিল, দুটো আলাদা সাইড টেবিল ছিল, কিন্তু এখানে 3টে আছে, যেহেতু দুটো খাটকে আলাদা করা হয়েছে। এইভাবেই ডিজাইনটা এটা করা। এখানে দুটো নর্মাল চেয়ার আছে, এই টেবিলটা এখানে আছে, আর এখানে উপরে একটা টেবিল, আর নর্মাল পুরোটাই সেম। এখানে একটা ড্রেসিং টেবিল, আয়না, এখানে একটা কাবার্ড, আর এখানে ওয়াশরুম, পুরো সেম যেরকম দেখেছেন সেরকম ওয়াশরুম। এই অ্যামেনিটিসগুলো আছে, হেয়ার ড্রায়ার, এক্সস্ট ফ্যান আছে। এই হচ্ছে আমাদের দুটো রুম। কলকাতা থেকে বোধগয়া রোড ট্রিপ কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না প্লিজ। আপনাদের কমেন্ট আমাদের আরও উদ্বুদ্ধ করে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। ভিডিওর গতি বজায় রাখতে আপনাদের অমূল্য সাবস্ক্রিপশন আমাদের ভীষণ প্রয়োজন। তাহলে দেখা হচ্ছে আগামী সোমবার ঠিক সকাল 9টায়। ঘুরিয়ে দেখাবো বোধগয়া ও গয়ার বিভিন্ন দর্শনীয় স্থান। আজকের জন্য নমস্কার।